এখন প্রায় 1:30 বাজে। রাত্রে ডিউটি থেকে বের হয়ে আসতেছি। তো রাতের ইউরোপ কতটা নিরাপদ এবং কতটা সুশৃঙ্খল সেটাই মূলত দেখানোর জন্য এই ভিডিওটা করা, হয়তো অন্য কোনো উদ্দেশ্য নাই। এই ইউরোপের মানুষজন, ইউরোপের প্রকৃতিও যেন আপনার ডিসিপ্লিন মেনটেন্স করে চলে। দেখেন, রাস্তায় কোথাও কোনো মানুষ নেই, কোথাও কোনো অকারেন্সের কোনো সম্ভাবনা নেই। যে যার মতো এখানে আছে, সবাই যার যার মতো ঘুমাইতেছে। ইউরোপে একটা জিনিস সবচেয়ে বেশি ভাল লাগে, সেটা হচ্ছে ওরা সকাল সকালে আর কি ঘুমিয়ে যায় এবং সকাল সকালে ঘুম থেকে ওঠে। তো 8টা বা 9টার মধ্যেই অধিকাংশ ইউরোপিয়ানরাই ঘুমায় যায় এবং সকাল 5টা বা 6টার মধ্যেই সবাই ওটা যার যার কর্মক্ষেত্রে চলে যায়। এখন আমরা যেহেতু হোটেলে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমাদের একটু আসতে দেরি হয়, কারণ আমাদের অনেক ক্লায়েন্ট থাকে, সব কিছু মেনটেন্স করে তারপরে আসতে হয়, যে কারণে আমাদের একটু লেট হয়। আর এই যে গাড়িগুলো দেখতেছেন, এই মোস্ট অফ গাড়িগুলাই আপনার ট্যুরিস্ট যে বাইরে থেকে আসে, তারা মূলত এই গাড়িগুলো দিয়ে রাত্রে চলাচল করে। বিভিন্ন দেশ থেকে লোকজন আসে, এই জন্য আর কি এই রাত্রের বেলা গাড়িগুলা দেখা যায়। তো যাই হোক, আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে, আমি আমার প্রিয় দেশ এবং প্রিয় দেশের মানুষকে জানাইতে চাই বা দেখাইতে চাই যে আমরা বাংলাদেশিরা ইউরোপিয়ানদের চেয়ে অনেক বেশি স্ট্রং এবং অনেক বেশি কর্মঠ, সব দিক থেকেই আমরা অনেকটাই অগ্রসর জাতি। তো আমরা যদি আমাদের কর্মগুলা এবং আমাদের যে ঊর্ধ্বতন যে কর্মকর্তাগুলো আছে, তারা যদি সঠিকভাবে দেশটা পরিচালনা করতো, তাহলে আমাদের আর এই ইউরোপে আসতে হতো না কাজ করতে, বা অন্য কোনো দেশে যা খুব কমই যাওয়া লাগতো। আমাদের দেশেই অন্যান্য দেশ থেকে লোকজন আসতো, যেটা আমি 100% সত্য কথা বলছি। কারণ যে পরিমাণ অর্থ হয়ে গেছে, সঠিকভাবে প্রয়োগ হয় নাই, বাজেভাবে প্রয়োগ হয়েছে, বা বিভিন্নভাবে অনেকে বলে পাচার করছে, বা অনেকে যেভাবেই হোক। তো যে পরিমাণ অর্থ নষ্ট হয়েছে, সেই অর্থগুলা যদি সঠিকভাবে বিন্যাস করা যেত এবং সঠিক কর্মক্ষেত্রে প্রয়োগ করা যেত, তাহলে আমাদের দেশের যে জনসংখ্যাগুলো আছিল, সেগুলো আরও বাইরে থেকে লোক আনার মতো অবস্থা তৈরি হতো। তো যাই হোক, সব কথার শেষ কথা হলো, আমরা যারা ইউরোপে আছি বা মিডল ইস্টে আছি বা যেখানেই থাকি, সবার একটা দেশের প্রতি আলাদা একটা মায়া কাজ করে, আলাদা একটা দরদ কাজ করে। আমরা এই দরদ থেকেই দেশকে ভালোবাসি এবং এই দরদ থেকেই আমাদের পরিবারকে ভালোবাসি। সেরকম আমরা দেশের কথা মোটামুটি সবাই বলি, যারা আর কি এই প্রবাসে থাকে। তো এটা একটা ফুয়েল পাম্প, মানে আমরা যেটা তেলের পাম্প যেটাকে বলি, এই তেলের পাম্পে কোনো লোক নাই। দেখেন, কোনো লোক নাই, সেলফ নিজে সারা রাত দিন 24 ঘন্টা এইভাবেই থাকে। আপনি
যেটুকু তেল প্রয়োজন সেটুকু তেল নিলেন, নিয়ে তারপর আপনি চলে গেলেন আপনার মতো, এবং কত টাকা হইলো সেটা পেমেন্ট করে দিয়ে দিলেন। কোনো লোক নাই, কাউন্টার নাই, কিচ্ছু না, সম্পূর্ণ সেলফ। ঠিক আছে, একটা লোক। এই হচ্ছে মানে ইউরোপের একটাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে ভিডিও করব, এবং ওই টপিক্সের উপর বেস করে জানাবো। তো নেক্সট ভিডিও কী আসতেছে এবং কী আসবে সেটা আপনাদের জানাবো, এবং আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেই অনুযায়ী আপনাদের ভিডিও করে জানাবো। এটা একটা হোটেল, 5 স্টার হোটেল। যাই হোক, ভালো থাকুন বন্ধুরা, এবং আমার দেশের যে মানুষগুলো আছে এবং দেশে যে জন্মভূমি, যে সার্বভৌমত্ব আছে, আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই নিরাপদ এবং ভালো থাকে এবং সবাই সুস্থ থাকে, সেই প্রত্যাশা। এবং আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই। এই যে দেখেন অনেকগুলা হুন্ডা পড়ে আছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, এবং আমার তরফ থেকে আপনাদের জন্য দোয়া থাকবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।